হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো আমি যে বাজার থেকে বাজার করে থাকি, বিশেষ করে কাঁচা বাজার এবং মাছ বাজার, সেই বাজার করার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি গাড়ি যোগে সেই কাঁচা বাজারে চলে এলাম বাজার করার জন্য। প্রথমে আমি চলে এসেছি পেঁয়াজ এবং মরিচ, রসুন এবং আদা কেনার জন্য। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন এবং আদা ও মরিচ কিনলাম। আমি মূলত একটু বেশি পরিমাণেই কিনি, কারণ প্রতিনিয়ত বাজারে আসা হয় না, তাই মাঝে মধ্যে আসি এবং বেশি পরিমাণে কিনে ফ্রিজে রেখে মূলত কিছুদিন ধরে খাওয়া হয় আর কি। এরপরে আমি চলে এসেছি আলু কেনার জন্য। আলু একটু আমি 5 কেজি 10 কেজি এভাবেই কিনি, একবারে নিয়ে মূলত রেখে দিই। আলু তো সহজে নষ্ট হয় না। তারপরে এই যে ফুলকপি, এখন কিন্তু কাঁচা বাজারের দাম খুব কম। আপনারা সকলেই জানেন যে কাঁচা বাজার এবার কিন্তু অনেক কম রেটেই পাওয়া গেছে শেষের দিকে। বিশেষ করে গ্রামের যে আমাদের যে বাজারগুলো রয়েছে এগুলোতে খুবই কম। এই জন্য মূলত প্রথমেই ফুলকপি নিলাম, এরপরে বেগুন নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মূলা বের হয়েছে। তবে সব মিলিয়ে এবারের কাঁচা বাজারের যে দাম মূলত একটু স্বস্তির ছিল বলা চলে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাজারের ব্যাগ। এখানে এসে আরও ভালো বেগুন পাওয়াতে আমি আরও কিছুটা বেগুন কিনলাম। তারপরে চলে যাচ্ছি আমি সামনে আরও কি তরকারি পাওয়া যায়। আমি চলে এলাম মাছ বাজারে। মাছ বাজারে এসে দেখতেছি যে মাছ কোনটা ভালো পাওয়া যায় এবং কোথায় ভালো মাছ পাওয়া যায়, একটু দরদাম করতেছি যে মাছ। এখানে মূলত বিভিন্ন সামুদ্রিক মাছও পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। যেগুলো মাছ আমরা হয়তো চাষাবাদ করি, তাছাড়াও এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। এরপরে চলে এলাম এই যে শাক এবং ধনিয়া পাতা কেনার জন্য। যে দেখতে পাচ্ছেন দেশি ধনিয়া পাতা আমি কিনলাম। এরপরে শাক নিব। এই যে শাকের দোকানের কাছে আসলাম। দেখতেই পাচ্ছেন যে এখন অনেক সুন্দর শাক পাওয়া যায়। বিশেষ করে শাকের একটা মৌসুম চলতেছে এখন, যেহেতু খরা মৌসুম, এই সময় শাক পাতা খুব সুন্দর পাওয়া যায়। বৃষ্টির সময় তো শাক পাতা নষ্ট হয়ে যায়। তো আমি 2-3 দিনের জন্য নিয়ে নিই, যেন মোটামুটি 2-3 দিন চলে। এই জন্য পরিমাণে একটু বেশি করে নিই, কারণ ওই যে বলছিলাম প্রতিনিয়ত হয়তো বা আমার বাজারে আসা হয় না। সবগুলো নিয়ে এসে আমি মূলত আমার মোটর গাড়ির সাথে বেঁধে নিলাম। সর্বশেষে আমার ক্যামেরায় থাকা স্নেহের ছোটো ভাই ধীমান চক্রবর্তী এবং আমি শেষে এই যে জিলাপির দোকানে আসলাম। এখানে মূলত আমি প্রায় সময় বাজারে আসলে গুড়ের যে জিলাপি পাওয়া যায় সেই জিলাপি খেয়ে থাকি, এবং পরিবারের জন্য আমি মাঝে মধ্যে নিয়ে আসি। এই যে পরিবারের জন্য কিছু বেঁধে নিলাম। বাড়িতে আবার অনেকেই আমাদের গুড়ের জিলাপি খায়, অনেকে আবার চিনিরটা খায়, এজন্য দুইটাই একত্রিত করে নিয়ে আসি। এই বাজারে কিন্তু অনেক সুন্দর ভাজা পোড়ারও দোকান রয়েছে, যেখান থেকে হয়তো বা মাঝে মধ্যে ভাজা পোড়া খাওয়া হয়। এরপরে কিছু মুদি খরচ ছিল, যেগুলো হয়তো করা হইলো আমার। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।